হাই বন্ধুরা, আমি রিজা। আজকে আবারও আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে নতুন এক রেসিপি নিয়ে। তো চলো শুরু করা যাক। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রথমে আমি নিয়ে নেবো এখানে একটা পাত্রতে 400 গ্রাম মুরগির মাংস নিয়েছি, আর লবণ ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেখে সাইডে রেখে দেবো। এদিকে একটা প্যান নিয়ে আমি বাটার দিয়ে দিয়েছি সবজিটা টচ করার জন্য। বাটারটা খুব ভালো করে আমি এখানে মিক্সড করে নেব। দিয়ে দেবো কেটে রাখা সবজি, 3 রকমের বেল পেপার ও পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। বেশিটা গলানো যাবে না, মোটামুটি একটা গললেও হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে খুব ভালো করে আমি আবারও নাড়তে চাড়তে থাকবো। প্রায় 70% হয়ে গেলে আমি এটাকে তুলে সাইডে রেখে দেবো, কারণ এরপরে মাংসতে দেবো, পুরোটা তখন গলে যাবে। তারপরে আমি একটা প্যান নিয়ে নেবো। প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে গরম করার পরে দিয়ে দেবো চিকেনগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দেব, যেহেতু এটা ফ্রাই হবে। মোটামুটি সব চিকেনগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পরে আবারও ফিরে এলাম। ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনগুলো আমি একটু বড় বড় পিস করেছি, এই কারণে ঢাকনা দিয়েছি। ঢাকনাটা তুলে দেওয়ার পরে আবারও উলট পালট করে একটু ঢাকনা দিয়ে আবারও তুলে এবার উলট পালট করে নিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেবো। দেওয়ার পরে আর যে আমি সবজিটা টচ করেছিলাম সেটা আরও একটু নাড়ি চাড়ি নেবো, নিয়ে সাইড করে তুলে রাখবো। এবার সেই তেলটা আমি এক এক করে মাংসগুলো তুলে দেবো তেল থেকে। মাংসগুলো সব তলা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা, যেহেতু ওটা ঝাল ঝাল হবে। দিয়ে দেবো গোটা জিরা, একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একটাই বড় পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য খুব ভালো করে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো জিরা গুঁড়া। দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ। নাড়াচাড়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবো, যাতে দানা দানা না হয়ে থাকে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেখো প্রায় উপরে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা বাদাম, কাজু। তো কাজুটা কুচিয়ে রাখা ছিল, সে তার মধ্যে দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে উপরে দিয়ে দেব মাংস ভাজাটা দিয়ে আমি খুব ভালো করে এখানে নাড়াচাড়া করতে হবে, করে মাখিয়ে নেব। খুব ভালো করে যখন মশলাটা মাংসের সাথে মিশে যাবে, দিয়ে দেবো পানি। কিছুটা পানি দেবো, এই পানিতে যেন পুরো তরকারিটা কমপ্লিট হয়ে যায়। দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। পানিটা দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে আমি দিয়ে দেবো ঢাকনা ঢেকে। কিছুক্ষণ পরে আবারও ফিরে এলাম। প্রায় লো ফ্লেমে আমি রান্না করেছি 10 মিনিট। এর মধ্যে দিয়েও টচ করা সবজি, বেল পেপার দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আর একটু জল দিয়ে দেবো। যেহেতু গ্রেভিটা কম হয়ে গেছে তাই আমি একটু জল দিয়ে দিলাম। দেখো আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবে। খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে খেতে কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে। ততক্ষণের জন্য বাই, টাটা।